পতিজ বায়োলজি ফিনিক্স এই বর্ষণ মুখর দিনে এরনে এই প্রাইভেট টিউটরের মতো অনেকেই কাজ করে চলেছেন নিরন্তর। শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়রাও রয়েছেন। ছোট্ট ছোট্ট শিশুদের একদম হামাগুড়ি পর্যায় থেকে মানুষ করা। 2 মিনিট 16 সেকেন্ডে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখব, 2 মিনিট 16, কারণ কোষ বিভাজন বোঝাতে আমি আমার প্রতিদিনের পায়ের ড্রেসিংটাকে পর্যন্ত ইউজ করেছিলাম। কিসের জন্য? একটু সম্মান, কারণ আজ গুরু পূর্ণিমা। একটু সম্মান চাই। সেটা কি কোনো অস্তিত্ব আছে? কিরকম সম্মান চাই? सोचना क्या जो भी होगा देखा जाएगा। আজ গুরু পূর্ণিমা এবং এই যে যারা আমরা গুরুদেরকে একটু একটু মানি, এই সবাইকে এটা নিবেদন করি যে আমরা গুরু হওয়ার পথে এগোতে পারছি কিনা জানি না, কিন্তু আমার এই যে এই পায়ের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল 8 থেকে 9টা দেখা যাচ্ছে সামনে যে এটা রয়েছে, তো কি স্ট্যাটাসে, তো এইটাকে আমি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ব্যাপারটাকে প্রতিদিনের ড্রেসিং হতো, তো সেটাকে আমি তুলে মাইটোসিস কোষ বিভাজনের সঙ্গে ওটাকে তুলনা করে দেখিয়েছি। তো এই ধরনের ইনভলভমেন্ট। তো এই যে হাতে একটা গিটার দিয়ে শুরু করলাম, এটাকে গিটার বাজাচ্ছে, অমুক করছে তুমুক করছে, তো বা কেউ উল্টোপাল্টা ভাবে মাস্টারমশাইরা বা অনেক অভিভাবক যারা ভুলভাল বোঝাচ্ছে, এটা বোঝাবেন না। আপনি এটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ইনভলভমেন্টটা আমি কিভাবে কাজ করি। দয়া করে শৈশবের মনে, কৈশোরের মনে, কিশোরীদের মনে বীজ ছড়িয়ে দয়া করে বীজ ছড়াবেন না, নাহলে ভবিষ্যতে কিন্তু এগুলো পারমাণবিক বোমার মতো ফিরে আসবে, কোবরার মতো এসে পুরো একবারে ভস করে দিয়ে চলে যাবে। সুতরাং গুরু পূর্ণিমায় ফিরে আসুন গুরুমশাই, গুরুজনেরা। এরপর পায়ের সেই ক্ষত নিরাময় হতে হতে মাইটোসিস কোষ বিভাজনটা বুঝিয়ে ফেললাম যে মিস্ট্রি অফ মাইটোসিসে দেওয়া রয়েছে। এখন একটু দেখে করে পূরণ হচ্ছে, সেটা ছবি তুলে ভিডিওগ্রাফি করে মাইটোসিসের একটা পয়েন্ট, ক্ষত নিরাময় মাইটোসিস, সেটা দেখানোর চেষ্টা করেছেন। বা এই প্রয়াসে আমরা সঙ্গে না থাকতে পারি, কিন্তু উৎসাহ যদি না করি। কী অবস্থা পায়ের! এবং এই ডায়াগ্রামগুলি এইগুলি কিন্তু প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশার মধ্য দিয়ে ক্ষত নিরাময় করছে, কিন্তু এর পেছনে যে বিজ্ঞান লুকিয়ে আছে সেটা একটু অল্প করে হয়ে যাক, তবেই তো সুন্দরভাবে আমরা এইভাবে বিজ্ঞানকে বুঝতে পারবো। এবং এটা সবার জন্য, এটা একটা সাধারণ পর্যায়ের ক্লাসরুম এবং এটা একদম ক্লাসিক্যাল কিছু নয়। তো সুতরাং আমরা সবাই বিষয়টা দেখি। মাইটোসিস কোষ বিভাজনটা আমরা যে দেখছি যে পায়ের এই ঘাটা কীভাবে একটু একটু করে ক্ষত বিক্ষত জায়গাটা ছোট হচ্ছে, ক্ষত নিরাময় মাইটোসিস সুন্দর করে। এবং এই মাইটোসিসের যেটা এনসি রেশিও, নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও যদি বেশি হাই ফেজে থাকে তখন ক্যান্সারের একটা সম্ভাবনা, কিন্তু ব্যালেন্স তখনই গিয়ে সুন্দর করে কোষটা বিভাজিত হবে। আমি একে সুন্দর করে যেটা বোঝানোর একদম হালকা স্তরে, যাতে আমরা সবাই বুঝতে পারি, এর মধ্যে কোনো ক্লাসিক্যাল কিছু নেই। এই জন্য স্টেম বডির ব্যাপারটাও আমি ওই উলম্ব দিকে ঠেলাঠেলি করে একটু হালকা করে বুঝিয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আমরা উদ্ভিদ কোষের কিছু ঘটনার কথা বললাম প্রাণী কোষের সঙ্গে, এটার লিঙ্কে যেটা যে 2C থেকে 4C কী করে হয়, কারণ একটা দুটো ক্রোমোজোম, আমি 2n1 ধরলাম, ওকে 2n1 ধরছি, সেটা আবার দুটো করে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 4টা ক্রোমোজোম হচ্ছে, তাহলে 2 থেকে 4টা ক্রোমোজোম হতে হচ্ছে, এবং সেটা মাইটোসিসে মেটাফেজে গিয়ে দেখতে পাবো 4টা ক্রোমোজোমকে সুন্দর করে, কিন্তু যখন টেলোফেজে আসছে আবার দুটো হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ডিএনএকে 2C থেকে 4C ধরছি, ক্রোমোজোমকে ধরছি না কেন? তার কারণ এটা আন্ডার প্রসেসিং আছে। ক্রোমোজোম যতক্ষণ না নিউক্লিয়াসের মধ্যে থাকছে তার তো জায়গা নয়, সেটা পোস্ট আন্ডার প্রসেসিং। তো এটা আমি লিঙ্কে দিয়ে রাখছি, জিন বুলেটিন বলে সামথিং, এটা আমরা যদি ডিটেলসটা জানতে চাই, এবং আমরা দেখে নিচ্ছি যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের ব্যাপারটা কি সুন্দর করে আরও যত্ন করে। একদম ঘাটা একটু করে শুকোচ্ছে, ভরছে জায়গাটা, মাইটোসিস ক্ষত নিরাময় করছে। 6 মিনিটে সেটার একটা ছোটো ক্লাসরুম পথে যেতে থাকছেই, কিন্তু যে প্রতিদিন আসলে এটা তুলে রাখতাম যে কতটা শুকোচ্ছে এটা দেখবো, এটা দেখার জন্য ভিডিওগ্রাফি করে ছবি তুলে, কিন্তু সেটা যে ক্লাসরুমে ভাবে লেগে যাবে সেটা অন্যরকম পুরো একদম মাইটোসিসের এই যে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশা, এবং আমাদের যেসব ছাত্রছাত্রী একদম পড়াশোনায় যাদের মন থাকে না তাদের কাছেই এটা নিয়ে আসার জন্য একটা প্রয়াস, যে দেখো এইভাবেও করা যায়, এইভাবেও বোঝা যায়, এইভাবেও মজা
ছলেও পড়াশোনা করে নেওয়া যায়, একদম যাতে ছড়া কদাল পদ্ধতিতে বোঝা খুব সুবিধা হয় বুঝতে। এবং তার সঙ্গে আমাদের রেজাল্ট শুভ্রনীল মাইতিকে দেখা যাচ্ছে স্টেটে 13 র্যাঙ্ক, এবং তার সঙ্গে রেজাল্টগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকি সকলের সামনে, যাতে আমরা আসতে পারি, আমাদের ক্লাসগুলো সবাই দেখতে পারেন। এবং গুরু পূর্ণিমার উপলক্ষে গুরুদের জন্য আমার ভবিষ্যতে যারা গুরু হতে যাচ্ছে, যারা ডাক্তার, এই যে আমি এখনই ছবিটাতে দেখাচ্ছি, যারা ডাক্তার হয়ে যাচ্ছে, মানে সমাজে যারা গুরু তৈরি হচ্ছে, বা আমার গুরু বা আমার প্রত্যেককে এটা আমি নিবেদন করি, যার জন্য আমরা ওনারা এটা শিখেছিলেন বলেই আমরা কিন্তু অত বড় কুট হতে পারিনি। কিন্তু অনেক বাবা মা, অনেক অভিভাবক, অনেক মাস্টারমশাই তারা এগুলো শেখাচ্ছেন, তারপরে এমন কুট তৈরি হচ্ছে, দেশপ্রেমী নয়, দেশদ্রোহী নয়, একটা হাইব্রিড এই তো প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং শুধু মোবাইল শর্ট টার্ম মেমোরিকে লং টার্মে কখনোই কনভার্ট হচ্ছে না। তার কারণটা হচ্ছে এই কুট কিরকম, এই কুট থেকে বেরিয়ে আসতে হবে, এই কুট ঢোকানো যাবে না। আমরা শৈশবকে বলি কুট থেকে বেরিয়ে আসো। গুরু পূর্ণিমায় প্রত্যেকটা গুরুকে যারা মন প্রাণ দিয়ে সমাজের সেবা করে যাচ্ছেন, দেশের সেবা করে যাচ্ছেন, তাদেরকে আমি আমার প্রণাম জানাই একেবারে। আর এখানে আমার তো প্রথম গুরু মা এবং আমার বাবা পেশায় পুলিশ অফিসার, রিটায়ার্ড। তো দেখা যাচ্ছে তো সেখানে ভিডিওগ্রাফি এতটা উন্নত ছিল না, 2010-এর দিকের, 15 বছর আগের। তো আমি এটা শেয়ার করলাম। এবং এখানে পুরোনো দিনের সেই 11-12 ওই সময় কিছু ছাত্রছাত্রী যারা আজ এখানে যারা বসে আছে, সোমনাথ হোক, অনুমিতা হোক, শ্রেয়া হোক, বা ওদিকে মৌলি চক্রবর্তী, মানবেন্দ্র, সবাই ডাক্তার, সঙ্গে সুজাতা, এরা সব নার্সিংয়েতে রয়েছে। তো সুতরাং আমরা কাজ করলে কাজের একটা মূল্যায়ন হয়, হ্যাঁ, কোনো না কোনো সময় ঠিক পেয়ে যাবো। কি বলছেন আমার বন্ধু? আপনি কি চোখে দেখবেন? দেখুন, নিজের কাজটা নিজে করে যেতে হবে। হ্যাঁ, তোমার যেটা প্রাপ্য তুমি ঠিক পেয়ে যাবে কোনো না কোনো সময়, নয় কি? আজকে না পেলেও মানে 10 বছর পরে হলেও, 50 বছর পরে হলেও পাবে। হ্যাঁ, একদিন যদি পাওয়া যায়। প্রতিশ বায়োলজি ফিনিক্স প্লেলিস্ট দেওয়া রইল, এইভাবে ইউটিউবে আমরা আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদেরকে বিচার করতে সুবিধা হবে। আর এই যারা ছড়াচ্ছেন, তারা কিন্তু একদিন ঠিক কাছে আসছেন, ছড়াচ্ছেন, রটাচ্ছেন, একদিন কাছে আসছেনই।